গরম পানির ডেগর মধ্যে ছাড়া লাগে লইয়া যাইতরা তাই খান্দি দিল। বাসায় দেখলো যে সর্বশেষ অপমানের একটা সুযোগ পাইছি, ডাকিয়া নিয়ে জিকাইল যে তুমি মৌতরে ডরাই গেছো। তাই জবাব দিল, আরে বেওকুফ, আমি তুই খান্দন তোমার লাগে খান্দিয়ান না, আমি আল্লাহর কাছেও খান্দিয়াস। দেখেনে আমি আল্লাহর কাছে ও কারণে খান্দিয়ার যে আল্লাহ তুমি তো একটা জানো আমার দিছ, কিছুক্ষণের মধ্যে আমি কোরবান করি নেব। আমার যদি হাজারো জান দিতাই তাইলে এক এক করি আমি তোমার রাস্তাত কোরবান করব। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা যাইন 50 জন সৈন্য লইয়া রোম সম্রাটর কাছে বন্দী হয়ে গেছিল। রোম সম্রাটের সাথে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর জবানার যুদ্ধ পরিচালিত হয়েছে এবং রোম জয় হয়েছে, রোম ফতে হয়েছে, পারস্য ফতে হয়েছে, আল্লাহ নবী যেভাবে খবর দান করছিল খন্দকের যুদ্ধত, যে পাথর সাহাবীর পক্ষে কাটা সম্ভব হয়েছিল না, আল্লাহ নবীও পাথরের মধ্যে যখন আঘাত করছিল তখন আগুন বাইর হয়েছিল, আল্লাহ নবী তাকবীর পড়ছিল আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, এই তকবীরের কারণ কিতা? বলতে আল্লাহ আমার লাগিয়া আমার উম্মতর লাগিয়া পারস্য ফতে করে দিলাইছে। আর আবার ফরমাইছেন যে রোম ফতে হয়ে গেছে। 36 হিজরির ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর দ্বারা এই পারস্য এবং রোম আল্লাহ বিজয় দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পর্যায়ে যখন আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু 50 জন সৈন্য নিয়ে বিশেষ বাহিনী যখন যুদ্ধতে আসলে তারা বন্দী করে গেছে। বন্দী অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রোমর বাদশাহ ডাকিয়া কইন যে ও নবীর সাহাবী, তুমি মদিনার থেকে আইছো, বড় দরিদ্র অবস্থা, খানি নাই পানি নাই, তার চেয়ে বরং তুমি আমরার ধর্ম কবুল করিলাও। যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম কবুল করিলাও তাইলে তোমারে আমার সরকারের বড় পদ পদবী তোমারে দান করে দিব, তোমার এক অঞ্চলের শাসক আমি বানাইয়া দিলাইব, এমনকি তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিলাইব। আজকের দিনে এর চেয়ে বড় কোনো লোক প্রলোভন, কোনো অফার আমার কাছে এর চেয়ে বড় কোনো অফার নাই। কারণ রোম সাম্রাজ্য যে সুরক্ষিত সাম্রাজ্য পৃথিবীর দুইটাও আছে, একটা হলো পারস্য সাম্রাজ্য, একটা হলো রোম সাম্রাজ্য। রোম সাম্রাজ্যের বাবি বাদশাহ হওয়ার সুযোগ একদিকে, আর একদিকে 3 বেলা 1 বেলা খাইয়া আল্লাহর নবীর দিন গ্রহণের মৌকা একদিকে আসিল। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ফরমাইন যে রোমর বাদশাহ, তুমি মনে করছেন যে মুসলমানের ইমান এত সস্তা, তোমার এই সাম্রাজ্যের বিনিময়ে হইল আমি আমার ইসলাম যে আমি ত্যাগ করতাম না। তারপরে অনেক লম্বা ইতিহাস, জলবন্দি করে রাখছে, খাবার পানি বন্ধ রাখছে। এরপরে কইয়া দিছে যখন যান যাইবার অবস্থা হয়ে যাব তখন শুয়োরের গোশত নিয়ে তার সামনে দিও, মদ মিশানো পানি নিয়ে তার সামনে দিও। যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন মদ মিশ্রিত পানি গেছে, যত তৃষ্ণা কাতর তাই তাবই না কেন, যখন খিদার জ্বালার সামনে যখন শুকরের মাংস গেছে তাই চাইলে খাইতে পারতা, কিন্তু তাই দেখলা যে আমি খাইলে আমি বাঁচবো কিন্তু ইসলাম কলঙ্কিত হইব, বিদায় তাই নিয়ে খানিরে প্রত্যাখ্যান করব। এরপরে বাদশাহ নিয়ে যখন গরম পানির ডেগর মধ্যে নিয়ে ছাড়িবার ব্যবস্থা করল, এমনকি একজন ডেগর মধ্যে ছাড়লো, আর বারবার জিজ্ঞাইতে থাকলো যে তোমার মন এখনো জায়গাতে আসেনি না, তুমি তাই খ্রিস্টান ধর্ম কবুলে রাজি আস, নিরুত্তর থাকলা। এরপরে যখন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু যখন গরম পানির ডেগর মধ্যে ছাড়া লাগে লইয়া যাইতরা তাই খান্দি দিল। বাসায় দেখলো যে সর্বশেষ অপমানের একটা সুযোগ পাইছি, ডাকিয়া নিয়ে জিকাইল যে তুমি মৌতরে ডরাই গেছো। তাই জবাব দিল, আরে বেওকুফ, আমি তুই খান্দন তোমার লাগে খান্দিয়ান না, আমি আল্লাহর কাছেও খান্দিয়াস। দেখেনে যে আমি আল্লাহর কাছে ও কারণে খান্দিয়ার যে আল্লাহ তুমি তো একটা জানো আমার দিছ, কিছুক্ষণের মধ্যে আমি কোরবান করি নেব, আমার যদি হাজারো জান দিতাই তাইলে এক এক করি আমি তোমার রাস্তাত কোরবান করব। এই ধরনের ত্যাগের বিনিময়ে ইসলামটা আমরা পাইছি, আমরা সামনে আইছি। আল্লাহ নবীর দিন এই জমিনও প্রচারিত হয়েছে,
এবং এত অল্প সময়ের মধ্যে আল্লাহ নবী বিদায় হজ্জ যখন তশরিফ নিছেন 100 লক্ষ সাহাবি বা 1,10,000 সাহাবি আল্লাহ নবীর সঙ্গে থাকলেও আল্লাহ নবীর সাহাবির সংখ্যা 100 লক্ষ নয়, বাচ্চা কাচ্চা মিলাইয়া মহিলা মিলাইয়া আরো বহুত বেশি আসলে 2-2.5 লক্ষ সাহাবি আসলে। মাত্র 13 আর 10 23 বছরের সময়ের মেহনত, কিন্তু নূহ আলাইহিস সালামের মেহনত আছিল 950 বছর। মাত্র 99 জন মানুষ তার দাওয়াত গ্রহণ করছিল 950 বছর। এবং এই দাওয়াতগুলো আছিল যে ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, দিবারাত্রি আমি আমার এই দাওয়াতকে আমি পৌঁছে দিয়েছি, কিন্তু মাত্র 99 জন মানুষ ইসলাম কবুল করছে। আর এই নবীর মাত্র 23 বছরের মেহনতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা 2.5 লক্ষে গিয়ে উন্নীত হয়েছে। আজকে পর্যন্ত পৃথিবীর যে সংখ্যক মুসলমান আছেন, ইসলামও সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় ধর্ম হিসাবে দুনিয়ার জমিনও প্রতিষ্ঠিত আছে এবং আলহামদুলিল্লাহ।